Hello everyone, welcome to my new YouTube channel I am Freak and আজকের এই ভিডিওতে কথা বলবো আমি আপনারা কিভাবে স্পট ট্রেডিং করতে পারেন এবং স্পট ট্রেডিং কি এবং স্পট ট্রেডিং সম্পর্কে বেসিক কিছু ধারণা দিব এন্ড স্পট ট্রেডিং সম্পর্কে যত ধরনের কোশ্চেন আছে আমরা সবগুলা কোশ্চেন ক্লিয়ার করার চেষ্টা করব। তো আমরা স্পট ট্রেডিংটা আমরা আসলে সাধারণত বাইন্যান্সের মধ্যে করি। আমি পার্সোনালি বাইন্যান্সের মধ্যে করি। আমি আরও কয়েকটা প্ল্যাটফর্ম এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম ইউজ করি, বাট আমি বাইন্যান্সটা মোস্টলি ইউজ করি বিকজ বাইন্যান্স ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড প্ল্যাটফর্ম ইন দ্য হোল ওয়ার্ল্ড। অ্যান্ড বাইন্যান্সের ইন্টারফেসটা এতই ইজি যে বিগিনার থেকে ধরে অ্যাডভান্স সবাই এই বাইন্যান্সকে ইউজ করে এবং ওরাও প্রেফার করে, ঠিক আছে। তো যার কারণে আমি এই ভিডিওতে আমরা বাইন্যান্সের মধ্যে কিভাবে স্পট ট্রেডিং করতে হয় দেখাবো এবং প্রত্যেকটি এক্সচেঞ্জের মধ্যেই বাইন্যান্সের মতোই সবগুলো জায়গাতেই আপনি সেমভাবেই স্পট ট্রেডিং করতে পারবেন। তো চলুন আমরা দেরি না করে আমরা মেইন টপিকে চলে যাই। তো প্রথমে আমরা কয়েকটা জিনিস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া দেব, হচ্ছে যে ফার্স্ট অফ অল স্পট ট্রেডিং কি, ঠিক আছে। তো স্পট ট্রেডিং আসলে এখানে আমি 5-6টা কোশ্চেন নিয়ে রেখেছি। তো এই 6টি কোশ্চেনে আনসার দিব এবং বাকি জিনিসগুলো আপনাদের সাথে ক্লিয়ার করব। তো ফার্স্ট অফ অল দ্য ফার্স্ট কোশ্চেন ইজ হোয়াট ইজ স্পট ট্রেডিং। তো স্পট ট্রেডিং সম্পর্কে যদি আমি আপনাকে একটা ধারণা দিতে চাই, ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনি যদি স্পট ট্রেডিং করতে চান, স্পট ট্রেডিং মানে হচ্ছে যে কোনো একটা জিনিস বাই করে আপনি হোল্ড করে রাখবেন, তারপর যখন ওই জিনিসটার প্রাইস একটু বেড়ে যাবে তখন ওই একটু হাই প্রাইসে একটু সেল করবেন, যার মাধ্যমে আপনি কিছু একটা প্রফিট করতে পারবেন। আমি যদি আপনাকে এক্সাম্পল দেখাতে চাই তাহলে মনে করেন হচ্ছে যে আমি এখানে নতুন একটা খাতা, ঠিক আছে, এটা হচ্ছে একটা খাতা। তো এই খাতার কোম্পানি নতুন বের হয়েছে এবং ওদের খাতার অ্যামাউন্ট এবং কোয়ালিটি সব কিছুই ভালো। তো ওরা যেহেতু নতুন বের হয়েছে তার কারণে ওরা প্রত্যেকটি খাতা মাত্র 10 টাকা করে সেল করছে, ঠিক আছে। প্রত্যেকটি খাতার প্রাইস হচ্ছে 10 টাকা। তো আপনি কি করলেন, আপনি যেহেতু দেখলেন যে কোম্পানিটা অনেক ভালো, কোম্পানিটা 2 দিন পরে কোনো মানুষের সাথে ফ্রড না করে ভবিষ্যতে একটি ভালো একটা জায়গা অর্জন করবে, এরকম আপনি যদি দেখেন এবং আপনি যদি এর পাশাপাশি দেখেন যে এই প্রোডাক্টটার কোয়ালিটিও ভালো, খাতার কোয়ালিটিটাও ভালো, তাহলে মনে করেন আপনি যে এই খাতাটিকে মনে করেন আপনি 10টি খাতা কিনলেন 10 টাকা করে। তো 10টি খাতা আপনি যদি 10 টাকা করে কিনেন তাহলে আপনার টোটাল খরচ হচ্ছে কত? 100 টাকা, ঠিক আছে। তো মনে করেন যখন এই খাতার কোম্পানিটার খাতার কোয়ালিটি যখন দেখবে যে মানুষ অনেক ভালো, তখন সব মানুষই আস্তে আস্তে ধীরে ধীরে এই খাতা কেনা শুরু করবে। আর যখন সব মানুষই এই খাতা কেনা শুরু করবে তখন এই খাতার প্রাইস মনে করেন যে আপনার এই খাতার কোম্পানি এই খাতার প্রাইসটাকে 10 টাকা থেকে 15 টাকা করে ফেললো। তো যখন ওরা 15 টাকা করে ফেললো তখন আপনার কাছে খাতা কয়টি খাতা ছিল? 10টি খাতা। আপনি 10টি খাতা 10 টাকা করে 100 টাকা দিয়ে 10টি খাতা কিনেছিলেন। তো আপনি যদি 10টি খাতা যদি 15 টাকা করে সেল করেন তাহলে কত টাকা দাঁড়ায়? 150 টাকা। তার মানে হচ্ছে আপনি ইনভেস্ট করেছিলেন 100 টাকা আর আপনার 50 টাকা আপনার ইনভেস্ট হচ্ছে, 50 টাকা আপনার প্রফিট হচ্ছে। আপনি টোটাল 150 টাকায় ওই সেম 10টি খাতাই সেল করলেন, ঠিক আছে, যার মাধ্যমে আপনি 50 টাকা প্রফিট করেছেন। এই 50 টাকা প্রফিট করার জন্য আপনাকে কিছু দিন অথবা 1-2 মাস আপনাকে অপেক্ষা করতে হয়েছে। তো ক্রিপ্টোর ভাষায় সেম, স্পট ট্রেডিংয়ের মানে হচ্ছে যে আপনি কোনো একটা ভালো একটা ফান্ডামেন্টাল অথবা ভালো একটা প্রজেক্টের একটি কয়েন আপনি কিনে রাখলেন যখন এটার প্রাইস খুবই কম, এবং যখন এটার প্রাইস একটু বেড়ে যাবে তখন আপনি ওই দামে বাড়া প্রাইসে আপনি সেল করবেন। ওই প্রাইসে সেল করে আপনি একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট প্রফিট করবেন, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন হোয়াট ইজ স্পট ট্রেডিং। তো হাউ ডাজ স্পট ট্রেডিং ওয়ার্কস,
হাউ ডাজ স্পট ট্রেডিং ওয়ার্কস। তো আমি আপনাকে অলরেডি হাউ ডাজ স্পট ট্রেডিং ওয়ার্কস আপনাকে অলরেডি ধারণা দিয়ে দিয়েছি যে যখন একটা কোম্পানির অথবা একটা প্রজেক্টের ফান্ডামেন্টাল খুবই ভালো থাকে এবং যদি আপনি দেখেন যে এই প্রজেক্টটা ভবিষ্যতে অনেক বড় একটি জায়গা অর্জন করে নেবে এবং এটি একটি ভালো একটা প্রমিসিং একটা প্রজেক্ট, তো আপনি তখন ওই প্রজেক্টের কিছু কয়েন কিনে রাখবেন। তো কিছুদিন পর হতে পারে যে এটি 2-3 দিন পরেও এই প্রজেক্টের কয়েনের প্রাইস বাড়তে পারে, অথবা আপনার এই কয়েনের প্রাইস 1 থেকে 2 মাস পরেও বাড়তে পারে। তো যখন আপনার ওই 1 থেকে 2 মাস পর আপনার এই কয়েনের প্রাইসটি বেড়ে যাবে, তখন আপনি ওই কয়েনটাকে সেল করে দিবেন। এই প্রসেসটাকেই বলে হচ্ছে যে মানে হাউ ডাজ স্পট ট্রেডিং ওয়ার্কস, ঠিক আছে? এইভাবেই স্পট ট্রেডিংটা কাজ করে থাকে। তো ক্যান উই ফেস এনি হিউজ লস ইন স্পট ট্রেডিং? ধরেন যে কিছু ধরনের কোম্পানি অবশ্যই থাকে, তাই না? আপনাদের এখানে অবশ্যই কোনো ভালো কোম্পানি যখন বের হয় এর পাশাপাশি অবশ্যই কিছু খারাপ কোম্পানিও থাকে যাদের মেইন লক্ষ্য হচ্ছে যা মানুষের সাথে স্ক্যাম করে, কিছুদিন পরে মানুষের সাথে স্ক্যাম করে একটা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করে ওরা চলে যাবে, অ্যান্ড মাঝখান দিয়ে জেনারেল মানুষদের অনেক ক্ষতি হয়ে যাবে। তো এইরকম প্রজেক্টের আন্ডারে যদি আপনি আপনি যখন ওই রকম আপনি যখন ওই প্রজেক্টের কয়েনটা কিনে ফেলবেন এবং যখন ওই প্রজেক্টটা চলে যাবে স্ক্যাম করে আপনার সাথে, তখন আপনার একটা বিরাট অ্যামাউন্ট লস হতে পারে। এটা ডিপেন্ড করে আপনি কীরকম টাইপের ইনভেস্ট করেছিলেন ওই কয়েনের উপর, ঠিক আছে? তো আপনি যদি ভালো একটি কয়েনের উপর ইনভেস্ট করেন, এখানে অনেক হাজার হাজার ভালো কয়েন আছে, তো আপনি ওই হাজার হাজার ভালো কয়েনের মধ্যে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, তাহলে একটা না একটা সময়ে গিয়ে আপনি অবশ্যই প্রফিট করতে পারবেন। হতে পারে আমি আপনাকে একটা ধারণা দেখাই, এটা হচ্ছে ট্রেডিং ভিউর মধ্যে আপনি যে কোনো ধরনের কয়েনের প্রাইস দেখতে পারবেন, ঠিক আছে? ওই কয়েনের প্রাইস এই মুহূর্তে কি চলছে, এখন কি ডাউনে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে, এগুলো অ্যানালাইসিস করতে পারবেন। তো দেখেন কার্ডানো একটা ওয়ান অফ দ্য বেস্ট একটি কয়েন, আপনি যেটা হোল্ড করতে পারেন অনেক লং টার্মের জন্য, এবং লং টার্মের জন্য যদি আপনি হোল্ড করেন তাহলে ভালো একটি অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন, ঠিক আছে? তো মনে করেন কিছুদিন আগে কার্ডানোর প্রাইস ছিল হচ্ছে, যদি দেখাই আপনাকে, হ্যাঁ, 1.0242 সেন্টস, ঠিক আছে? এখান থেকে আজকে কত ডলার চলছে এটা বেশি দিন ব্যাপার না, কিন্তু এখানে 15 থেকে 20 দিনের ডিফারেন্স। তো 15 থেকে 20 দিনের ডিফারেন্সে দেখেন এখন রাইট নাও কার্ডানোর প্রাইস হচ্ছে 2.1719, যেখানে 15-20 দিন আগে কার্ডানোর প্রাইস ছিল 1.0242। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডানোর প্রাইস গত 20 দিনের অ্যাপ্রক্সিমেটলি ডাবল হয়ে গেছে, তাই না? তো যদি আপনি 20 দিন আগে যদি এরকম কার্ডানোর 100টা কয়েন কিনতেন, $100 দিয়ে 100টা কার্ডানোর কয়েন কিনতেন, তো এই 20 দিন পরে আপনার এই কার্ডানোর প্রাইস $200 হয়ে যেত। তখন আপনি যদি $200 আপনি ফুল 100টি কার্ডানো কয়েন সেল করে দেন, তাহলে আপনার $100 প্রফিট হয়ে যাচ্ছে জাস্ট 20 দিনের হোল্ডের জন্য। আপনি যদি এখানে আরও বেশি অ্যামাউন্টের ইনভেস্ট করতেন, লাইক $1,00,000 যদি এই কয়েনটি কিনতেন, তাহলে আজকে আপনি $2,00,000 সেল করতে পারতেন, মানে আপনার ডাবল প্রফিট হচ্ছিল, ঠিক আছে? মাত্র 15 থেকে 20 দিনের হোল্ড করার জন্য। তো কখনোই আপনার কোনো সময় লস হবে না, কারণ আপনি দেখতে পাচ্ছেন অনেকেই এখানে দেখতে পাচ্ছেন যে আগে প্রাইস ছিল একটা সময়ে প্রায় 2 মাস আগে মনে করেন 1.88 প্রাইস ছিল কার্ডানোর প্রাইস। তো কার্ডানোর প্রাইস 1.88 যখন ছিল, কিছু মানুষ তো অবশ্যই 1.88 কিনেছিল, কিন্তু 1.88 কেনার পরে দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস আপনার কমে যাচ্ছে 1.1, প্রায় ডাবল অ্যামাউন্টের প্রাইস কমে যাচ্ছিল। তো একদম $2 থেকে একদম $1 এসে পড়েছিল। এখন আবার দেখতে পাচ্ছেন যে আগে 1.8 ছিল, এখন আবার 2.1693, তো আগের থেকেও প্রাইস বেড়ে গিয়েছে, ঠিক আছে? তো আপনি যখন স্পট ট্রেডিংয়ে হোল্ড করে রাখবেন, আপনার ওই কয়েনটা
অলওয়েজ আপনার স্পট ট্রেডিংয়ের ওয়ালেটে থাকবে। এটা কখনোই একদমই গায়েব হয়ে যাবে না। যখন আপনি মনে করেন কার্ডানোকে কিনেছিলেন $1, এখন যদি 0.5 সেন্টে কার্ডানো থাকে, আপনি সেল করবেন না, আপনি আরেকটু হোল্ড করবেন। যতদিন না পর্যন্ত আপনি প্রফিটে আসছেন ততদিন আপনি হোল্ড করবেন। যেদিন আপনি প্রফিটে আসবেন তখন আপনি সেল করে দিবেন। তো স্পট ট্রেডিংয়ের মানেই হচ্ছে যে একটা হোল্ড ট্রেডিং। আপনি এইটাও বলতে পারেন স্পট ট্রেডিংকে হোল্ড ট্রেডিং, মানে আপনাকে একটু হোল্ড করতে হবে কয়েনটাকে। তো আমরা 4th কোশ্চেনে চলে যাই, হোয়াটস দ্য ফি অফ স্পট ট্রেডিং। তো আমি যেহেতু বাইন্যান্স ইউজ করি, তো বাইন্যান্সের মধ্যে স্পট ট্রেডিংয়ে তেমন একটি ফিস কাটে না। মনে করেন আপনি যদি $100 একটি স্পট ট্রেডিংয়ের একটা ট্রেড করেন, তাহলে আপনার 0.02 সেন্ট অথবা 0.2 সেন্ট এরকম টাইপের টাকা কাটে, যা একদমই আপনি বলতে পারেন ইনভিজিবল। তো আপনি ফি নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করবেন না, কারণ বাইন্যান্স থেকে ধরে অন্যান্য সব এক্সচেঞ্জ প্ল্যাটফর্মের মধ্যেই স্পট ট্রেডিংয়ের মধ্যে ফিস খুবই কম। তো 5th নাম্বার কোশ্চেন হচ্ছে, ক্যান উই মেক 100 এ ডে ফ্রম স্পট ট্রেডিং? হ্যাঁ, অবশ্যই। আপনি অবশ্যই স্পট ট্রেডিং থেকে ডেইলি $100 মতো রেভিনিউ অথবা ইনকাম জেনারেট করতে পারেন। বাট অবশ্যই সেই জন্য আপনাকে অবশ্যই আপনার কী করতে হবে, আপনার একটা ভালো অ্যামাউন্টে ইনভেস্টমেন্ট থাকতে হবে, ঠিক আছে? তো আমি যদি ভালো পরিমাণে ইনভেস্টমেন্ট বোঝাতে চাই, তাহলে আমি আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাই, coinmarketcap.com। এখানে দেখতে পাচ্ছেন যে যত ধরনের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে লঞ্চ হয়েছে, সব ধরনের ক্রিপ্টোকারেন্সির সব ধরনের ডেটা এখানে রয়েছে, ঠিক আছে? তো আমি আপনাকে দেখাই। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে 24 ঘন্টায়, ঠিক আছে, 24 ঘন্টায় বিটকয়েনের প্রাইস মাত্র 2.79% বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তো আমরা দেখি যে কোন কয়েনটা 24 ঘন্টায় কত পার্সেন্ট, মানে ম্যাক্সিমাম কত পার্সেন্ট বৃদ্ধি হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন এখানে সোলানা, ঠিক আছে, সোলানা 36.96% ইনক্রিজ হয়েছে। যদি আমি সোলানার এক্সাম্পল হিসেবে আমি দিতে চাই, তাহলে মনে করেন আপনার কাছে একটি সোলানা কয়েন আছে, মনে করেন আপনার কাছে একটি সোলানা কয়েন আছে, ঠিক আছে? একটি সোলানা কয়েনের দাম $100, ঠিক আছে? একটি সোলানা কয়েনের দাম হচ্ছে যে $100। তো গত 24 ঘন্টায় অলমোস্ট 37% বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু 37% বৃদ্ধি পেয়েছে, তো একটা সোলানার কয়েন এখন চলছে কত ডলারে? মনে করেন $137 চলছে একটি সোলানা কয়েন, ঠিক আছে? তো আপনি 24 ঘন্টায় এই সোলানা প্রজেক্টের মধ্যে $100 ইনভেস্ট করে $37 প্রফিট করতে পারছেন। আপনি যদি এই সোলানা প্রজেক্টের উপর $300 ইনভেস্টমেন্ট করতেন, অর্থাৎ আপনি যদি 3টি সোলানা কয়েন কিনতেন, তাহলে এই $300 সোলানা কয়েন আপনার আজকে কত ডলার প্রফিট দিত? এখানে $37 প্রফিট। তো $37 প্রফিটটা হচ্ছে যে একটি কয়েন থেকে, তো $37 গুণ 3 সমান হচ্ছে যে $111। আপনি $300 ইনভেস্টমেন্ট করে আপনি $111 মতো প্রফিট করতে পারতেন সোলানা প্রজেক্টের উপর, মাত্র 24 ঘন্টার জন্য হোল্ড করে, ঠিক আছে? তো এইভাবেই আপনি অবশ্যই ডেইলি $100 উপর আর্ন অথবা ইনকাম অথবা আপনি রেভিনিউ জেনারেট করতে পারেন। বাট অবশ্যই সেই জন্য আপনার কাছে একটি ভালো পরিমাণের ইনভেস্টমেন্ট থাকতে হবে, ঠিক আছে? তো আমরা 6th কোশ্চেন চলে যাই, হোয়াট আর দ্য বেস্ট প্ল্যাটফর্মস ফর ইজি স্পট ট্রেডিং? ঠিক আছে, তো বেস্ট প্ল্যাটফর্ম বলতে হচ্ছে যে আমি মোস্টলি বাইন্যান্স ইউজ করি এবং আমি সবাইকেই প্রেফার করি বাইন্যান্স ইউজ করার জন্য। বাট এর পাশাপাশি আপনি চাইলে অন্যান্য এক্সচেঞ্জ প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন, লাইক FTX মেবি, হ্যাঁ FTX.com কেও ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে কুকয়েনটাকেও ইউজ করতে পারেন। আমি এইগুলোকেও ইউজ করি, বাট আমি এইগুলোকে একটু কম ইউজ করি বিকজ বাইন্যান্স ওভারঅল অনেক বেস্ট আমার কাছে মনে হয়।
তাই আমি এটাকে ইউজ করি। আর পাশাপাশি আপনি আরেকটি প্ল্যাটফর্ম আছে বাইবিট এবং ওয়াজিরেক্স। আমি এই টোটাল এই 5টি প্ল্যাটফর্ম ইউজ করি। এটা হচ্ছে বাইন্যান্স, এটা হচ্ছে FTX, এটা হচ্ছে কুকয়েন, তারপর এটা হচ্ছে বাইবিট, তারপর এটা হচ্ছে ওয়াজিরেক্স। তো আমি এই 5টি প্ল্যাটফর্ম ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি স্পট ট্রেডিং এবং আদার যে ট্রেডিংগুলো আছে ওইগুলো করার জন্য, ঠিক আছে। অ্যান্ড আমি লাস্ট একটি জিনিস এই ভিডিওতে বলতে চাই যে there will be 2 parts of spot trading video tutorials where I will show you all the basic things of spot trading in part 1 and will show you some advanced technique of doing spot trading in second part. তো এর মানে হচ্ছে যে আমি আজকের এই প্রথম ভিডিওতে স্পট ট্রেডিংয়ের আমি 2টা ভিডিও ক্রিয়েট করব। তো স্পট ট্রেডিং এই 2টা ভিডিওর মধ্যে প্রথম ভিডিওর মধ্যে আমি সব ধরনের বেসিক জিনিসগুলো ক্লিয়ার করব এবং সেকেন্ড ভিডিওর মধ্যে আমি কিছু ধরনের যে অ্যাডভান্স যে স্পট ট্রেডিংয়ের ফিচারগুলো রয়েছে ওইগুলো ক্লিয়ার করব এবং কিছু স্ট্র্যাটেজি অথবা কিছু আইডিয়া দিব আপনারা কিভাবে স্পট ট্রেডিং করে ডেইলি $100 মতো আপনি একটি ডেইলি 100 অথবা একটি ভালো একটি অ্যামাউন্ট আপনি যাতে ইনকাম অথবা রেভিনিউ জেনারেট করতে পারেন। তো এখন এই ভিডিওতে আমরা বাইন্যান্সটাকে ইউজ করব স্পট ট্রেডিংয়ের জন্য। তো বাইন্যান্সের আমরা ফার্স্টে বাইন্যান্সের ড্যাশবোর্ডে লগ ইন করব। লগ ইন করার পর আপনি দেখবেন যে এখানে ওভারভিউ আছে। তো আপনি ওভারভিউয়ে অলওয়েজ থাকবেন অ্যান্ড মেক শিওর আপনার অলওয়েজ আপনার অ্যাকাউন্টে বিটিসি বিটকয়েন অথবা USDT পেয়ার এই 2টা পেয়ার থাকতে হবে, অথবা আপনি চাইলে BNBও ইউজ করতে পারেন আপনি ট্রেডিং করার জন্য। BNB হচ্ছে বাইন্যান্সের একটি নিজস্ব কয়েন। আপনি এই বাইন্যান্সের BNB কয়েনটাকে ইউজ করেও ট্রেডিং করতে পারেন স্পট ট্রেডিং, অথবা বিটকয়েন অথবা USDT থাকতে হবে আপনার কাছে। USDT মানে হচ্ছে যে টেথার US। আমি আপনাকে দেখাই, এই যে টেথার USDT, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্টেবল কয়েন যেটা আপনি $1 কিনলে আপনি 100 দিন পরেও দেখবেন যে আপনার কাছে $1 আছে, ঠিক আছে। তো আপনি অলওয়েজ ট্রাই টু ইউজ টেথার USD। তো আমি অলওয়েজ USDT ইউজ করি ট্রেডিং করার জন্য, ঠিক আছে। তো আপনি যখন বাইন্যান্সের ড্যাশবোর্ডে লগ ইন করবেন তখন আপনি ওভারভিউ পেজে থাকবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে ট্রেড অপশনটার উপর আপনি কম্পিউটার আপনার মাউসের কার্সরটা নেবেন, দেন এখানে ক্লাসিক অপশনটা আছে, ক্লাসিক অপশনে ক্লিক করবেন। ক্লাসিকটার মানে হচ্ছে যে আমরা এখানে স্পট ট্রেডিং করব, ঠিক আছে। তো এখানে আমি কিছু একটু ধারণা দিয়ে দিই স্পট ট্রেডিংয়ের এই ইন্টারফেসটা সম্পর্কে। তো আমরা এখানে কি চুজ করা আছে, বিটকয়েন USDT। আমরা এখানে চাইলে আমাদের USDT দিয়ে বিটকয়েন কিনতে পারবো, ঠিক আছে। তো এখানে এইগুলো যে দেখতে পাচ্ছেন 47,315 এরকম। তো এই প্রাইজে মানুষ সেল করে দিতেছে বিটকয়েনকে এবং এই প্রাইজে মানুষ বিটকয়েনকে বাই করছে। আর এখানে হচ্ছে যে বিটকয়েনের একটি লাইভ চার্ট, যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিটকয়েনের প্রাইস বাড়ছে নাকি কমছে। এখানে দেখেন এখন বিটকয়েনের প্রাইসটা এখান থেকে একটু বেড়েছে, আবার কিছুক্ষণ পর আবার অবশ্যই কমবে। তো আমি চার্টের উপর যাব না, কারণ চার্টের উপর অনেক ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস করতে হয়। তো ওইগুলোর ভিডিও আমি পরে ক্রিয়েট করে আমি আমার চ্যানেলে ছাড়বো। তো আপাতত আপনি দেখে নিন, এটা হচ্ছে যে বিটকয়েনের লাইভ চার্ট। আর এখানে হচ্ছে 1 সেকেন্ড, এখানে হচ্ছে যে আপনি যেই ক্রিপ্টোকারেন্সিটা কিনতে চান আপনি এখানে এটাকে সার্চ দিয়ে ওই ক্রিপ্টোকারেন্সিটাকে কিনতে পারবেন, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে যে মার্কেট ট্রেডস যারা অটোমেটিকলি সেল করছে, এবং এটাই এবার এখানে দেখাচ্ছে আর কি একটু বড় করে। আর এগুলো কিছু না, এগুলো আপনাকে দেখতে হবে না। আর ওপেন অর্ডার এগুলো দেখতে হবে না। তো হ্যাঁ, আর এগুলো হচ্ছে যে 24 ঘন্টায়, লাস্ট 24 ঘন্টায় আপনার বিটকয়েন কত ডলার কিনা হয়েছে বা কত ডলার সেল করা হয়েছে, এটা টোটাল একটা হিসাব লাস্ট ঘন্টায় 24 ঘন্টায়। 24 ঘন্টায় লো, 24 ঘন্টায় হাই,
এবং 24 ঘন্টায় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিটকয়েনের প্রাইসের উপর। তো এইগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো আমাদের এইসব দেখতে হবে না। এখন মনে করেন যে আপনি এখান থেকে একটু অ্যানালাইসিস করলেন এবং আপনি মনে করছেন যে কার্ডানোর প্রাইস এখন আছে কত ডলার, বা এডিএ, কার্ডানোকে অ্যাডাও বলা হয়। তো কার্ডানোর প্রাইস আপনি মনে করছেন যে 2.1680, হ্যাঁ। তো আপনি মনে করছেন যে কিছুক্ষণ পর কার্ডানোর প্রাইস $2 আসবে, $2 থেকে আবার কিছুক্ষণ পর $4 চলে যাবে। তো আপনি এই জন্য আপনি কার্ডানোকে কিনতে চাচ্ছেন। তো আপনি এখানে স্পট ট্রেডিংয়ের এই ইন্টারফেসে এসে, তো তখন আপনি এখানে কি করবেন, উপরে সার্চ করবেন কার্ডানো, স্মল ফর্ম হচ্ছে যে এডিএ, এডিএ। এখন আমরা এডিএ ইউএসডিটিটা খুঁজি, ইউএসডিটি পেয়ারে আমরা অবশ্যই কিনতে চাচ্ছি। তো আমরা এখানে এডিএ ইউএসডিটি যদি লিখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ডানো ইউএসডিটি আছে। তো এখানে দেখেন, এখানে যেই চার্টটা দেখতে পাচ্ছি এখানেও সেম চার্টটাই দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো কার্ডানো এই প্রাইসে মানুষ সেল করছে এবং এই প্রাইসে মানুষ কার্ডানো কিনছে। তো আমরা এখানে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই দুইটা জিনিস শেখাবো, আবার এখানে স্টপ লিমিট, ওসিও, এইগুলো আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। তো ঠিক আছে, তো আপনার কাছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে ডলার নেই, ইউএসডিটি নেই, যার কারণে আমি আসলে এখানে কোনো ধরনের ট্রেড ওপেন করতে পারবো না। বাট আপনারা যখন ট্রেড করবেন তখন আপনাদের কাছে অবশ্যই ডলার থাকবে। তো তখন আপনারা এই ডলারটিকে ইউজ করে আপনারা এডিএ কয়েনটিকে কিনবেন বা অথবা বাই করবেন আর কি। তো আপনি চাচ্ছেন যে লিমিট মানে হচ্ছে যে আপনি এখন 2.16-এ আছে, এখন তো $2 নেই, তাহলে তো আপনি $2 কিনতে পারছেন না। তো আপনি চাচ্ছেন যে যখন $2 প্রাইস আসবে তখন আপনি কার্ডানো কয়েনটাকে 100টি কয়েন কিনে ফেলবেন, ঠিক আছে। তো আপনি এখানে প্রাইজের মধ্যে কার্ডানোর প্রাইসটা $2 রাখবেন এবং কয়টি কার্ডানো কিনতে চাচ্ছেন এখানে লিখবেন। আপনার কাছে মনে করেন হচ্ছে যে $200 আছে, তাহলে $200 মধ্যে আপনি কার্ডানো কিনতে চাচ্ছেন, $200-এরই কার্ডানো কিনতে চাচ্ছেন, তাহলে আপনি যদি 200কে 2 দিয়ে ভাগ দেন তাহলে কিন্তু আপনি 100টি কয়েন কিনতে পারবেন, তাই না। তো আপনি এখানে 100টি কার্ডানো অ্যামাউন্ট সিলেক্ট করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টোটাল কত ডলার লাগবে, $200। কিন্তু এখানে লাল বক্স দেখাচ্ছে বিকজ আমার কাছে এখানে $200 নেই, তাই। তো আপনি যখন আপনার কাছে $200 থাকবে তখন আপনি এখানে প্রাইজের মধ্যে 2 লিখে অ্যামাউন্টে আপনি যত অ্যামাউন্টের কার্ডানো কিনতে চাচ্ছেন ওই অ্যামাউন্ট লিখে দেন বাই এডিএতে ক্লিক করে দিবেন। আপনার ওপেন অর্ডারসের মধ্যে এখানে এসে যাবে এরকম, ঠিক আছে। আপনার এরকম এসে যাবে, দ্যাট মিন্স যখন $2 কার্ডানো কয়েনটি আসবে তখন আপনার অর্ডারটি অটোমেটিক্যালি প্লেস হয়ে যাবে। এবং আপনি চাচ্ছেন যে যখন $4 যাবে আপনি আপনার কার্ডানো 100টি কার্ডানো সেল করে দিবেন। তো তখন আপনি এখানে কি করে দিবেন, আপনি এখানে $2 তো অলরেডি অর্ডারটা প্লেস করে দিয়েছেন, আপনি এখানে অলরেডি বাইং অর্ডারটা প্লেস করে দিয়েছেন। এখন আপনি এখানে সেল অর্ডারটা প্লেস করতে চাচ্ছেন। তো আপনি চাচ্ছেন যে আপনি $4 যখন কার্ডানো আসবে তখন আপনি 100টি কার্ডানো কয়েন আপনি সেল করে দিবেন। তো $4 যখন সেল করবেন 100টা কার্ডানো, তখন আপনি $400 সেল করছেন আর আপনি কিনেছিলেন $200। তো তখন এখানে সেল এডিয়াতে ক্লিক করে দিলে তখন কি হবে, তো যখন কার্ডানোর প্রাইস $2 আসবে আপনার কোনো কিছু করতে হবে না, বাইন্যান্সের বট অটোমেটিক্যালি আপনার অর্ডারটিকে প্লেস করে দিবে এবং আপনার অলরেডি আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি 100টি এডিএ কয়েন এসে যাবে, কার্ডানো কয়েন এসে যাবে। তো $2 100টি কার্ডানো কয়েন এসে যাবে এবং যখন কার্ডানো কয়েনের প্রাইস $4 চলে যাবে তখন আপনার এই 100টি কয়েন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে টোটাল $400 ইউএসডিটি, $400 ইউএসডিটি থাকবে। তো আপনি $400 ইউএসডিটি ইউজ করতে পারবেন তখন আপনি আপনার নেক্সট ট্রেডে। আর এই ট্রেডের মধ্যে আপনি প্রফিট করেছেন কত, আপনি $2 100টি কার্ডানো কিনেছিলেন $200 খরচ করে এবং আপনি $400 সেল করেছেন, মানে হচ্ছে যে আপনি ডাবল প্রফিট করেছেন, টোটাল $200 প্রফিট করেছেন।
ঠিক আছে? যার কারণে আর আপনাকে এই $4 জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। যখন দেখবেন যে $4 হয়ে গেছে তখন অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। তো এই স্পট ট্রেডিংয়ের মানেই হচ্ছে যে একটু হোল্ড করা, কারণ $2 থেকে $4 একদিনে হয়ে যাবে না, আপনার একটু সময় লাগবে। লাইক অ্যাটলিস্ট ধরে রাখতে হবে যে 1 মাস সময়, 1 মাস সময়ের মধ্যে ধীরে ধীরে কার্ডানো কয়েনের প্রাইস বেড়ে $4 হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড লাস্ট অপশনটা হচ্ছে যে মার্কেট। আপনি চাচ্ছেন যে এখন আপনি জানেন যে $2 আর আসবে না, ঠিক আছে? কার্ডানো কয়েনটা $2 আসবে না, $2 থেকে $4 অটোমেটিক্যালি চলে যাবে, ঠিক আছে? তো মনে করেন আপনি চাচ্ছেন যে এখন মার্কেট যেই প্রাইস রয়েছে আপনি ওই প্রাইজেই কার্ডানো কয়েনটিকে কিনতে চাচ্ছেন। তাহলে আপনার কাছে যদি $100 ইউএসডিটি থাকে, ঠিক আছে, তো আপনি মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি আপনার $100 ইউএসডিটির 50% মানে $50 ইউএসডিটি ইউজ করে আপনি মার্কেট প্রাইসে কার্ডানো কয়েনটিকে কিনে ফেলবেন, ঠিক আছে? তো আপনি যদি মার্কেট প্রাইসে কার্ডানো কয়েনটিকে কিনে ফেলেন তাহলে মনে করেন আপনি 23 অথবা 24টি কয়েন আপনি পাবেন, ঠিক আছে? এবং আপনি চাচ্ছেন যে মার্কেট প্রাইসেই আপনি মনে করেন হচ্ছে যে 2.16 আছে, কিছুক্ষণ পর $2.2 চলে গেল, তো আপনার তো কিছু প্রফিট হয়ে গেছে অলরেডি, তাই না? তো আপনি চাচ্ছেন যে আপনি আপনার ফুল কার্ডানো কয়েনটিকে মার্কেট প্রাইসে সেল করে দিবার জন্য যখন $2.2 হয়ে যাবে তখন আপনি যদি মার্কেট প্রাইসে সেল করে দেন তাহলে মনে করেন আপনার অটোমেটিক্যালি সেল হয়ে যাবে, সাথে সাথে সেল হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে ইউএসডিটি এসে যাবে আপনার প্রফিট অ্যামাউন্ট সহ, ঠিক আছে? তো এইভাবেই আপনি স্পট ট্রেডিং করতে পারেন এবং স্টপ লিমিট এবং ওসিইউ এই দুইটা জিনিস এবং কিছু আরও কিছু স্ট্র্যাটেজি এবং কিছু টেকনিক অথবা আইডিয়া আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে করে আপনারা স্পট ট্রেডিং সম্পর্কে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনারা সব কিছু বুঝে যান। তো আপনি এখানে দেখেছেন যে মনে করেন এখানে লিঙ্ক কয়েন, হ্যাঁ, এখানে লিঙ্ক কয়েন, এটা হচ্ছে যে কয়েন মার্কেট ক্যাপ একটি ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের মধ্যে সব ধরনের কয়েনের ইনফরমেশন পাবেন। তো আপনি মনে করেন এক জায়গা থেকে একটি ইনফরমেশন পেয়েছেন যে লাইক ধরি যে XLM কয়েনটা, তো XLM কয়েনটা আগামী 10 দিনের ভিতরে 5 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন, আপনি যদি XLM কয়েনটাকে কিনতে চান তাহলে আপনি বাইন্যান্সের স্পট ট্রেডিংয়ে যাবেন, এখানে মার্কেট ট্রেড থেকে ক্লাসিকে ক্লিক করে আসবেন, আসার পর এখান থেকে আপনি XLM টাইপ করবেন, তারপর USDT টাইপ করবেন, তারপর এখান থেকে XLM USDT সিলেক্ট করে আপনি চাইলে মার্কেট প্রাইসেও কিনতে পারেন, আপনি চাইলে লিমিটও দিয়ে রাখতে পারেন আপনার কখন আপনার অর্ডারটি যাতে প্লেস করা হয়, ঠিক আছে? তারপর যখন আবার আপনার XLM USDT মনে করেন এই কয়েনের প্রাইস অলরেডি 5 গুণ হয়ে গেছে, এখানে 40 সেন্ট ধরি, তো যখন মনে করেন 5 গুণ হবে তখন $2 হয়ে যাবে। তো যখন $2 হয়ে যাবে তখন আপনি অলরেডি লিমিট দিয়ে রাখতে পারেন যে যখন $2 হয়ে যাবে আমার ফুল XLM অ্যামাউন্ট 100% XLM অ্যামাউন্ট আমি সেল করে দিব, তখন এইভাবে আপনি সেল অর্ডারও লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এইভাবে লাগিয়ে দিলে আপনি এখান থেকে ওপেন অর্ডারসে দেখতে পারবেন যে আপনার অর্ডার কোনো প্লেস করা হয়েছে কিনা বা অর্ডার কোনো পেন্ডিং আছে কিনা, এবং অর্ডার হিস্টোরিগুলোও চেক করতে পারবেন, এখানে অর্ডার হিস্টোরিগুলো চেক করতে পারবেন এবং ট্রেড হিস্টোরিগুলো চেক করতে পারবেন, ঠিক আছে? এইভাবেই আপনি স্পট ট্রেডিং করে ডেইলি, আপনার কাছে যদি একটা ভালো পরিমাণে একটা ইনভেস্টমেন্ট থাকে তাহলে আপনি চাইলে ডেইলি $100 থেকে $200 মতো ইনকাম অথবা রেভিনিউ জেনারেট করতে পারবেন স্পট ট্রেডিংয়ের মাধ্যমে, ঠিক আছে? ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো স্পট ট্রেডিংয়ের অ্যাডভান্স ফিচারগুলো সম্পর্কে। টিল দেন আপনারা আমার ওয়েবসাইট আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল এবং নোটিফিকেশন বাটনটিকেও ক্লিক করে দিবেন, যেন আমি যখন লেটেস্ট ভিডিওগুলো ছাড়বো তখন যেন আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং তখন যেন আপনারা আমার ভিডিওটিকে দেখে আপনারা শিখতে পারেন কীভাবে স্পট ট্রেডিং করতে পারেন। এবং আমি বাইন্যান্সের উপর ফুল ট্রেডিং সম্পর্কে একটি ফুল প্লেলিস্ট আনছি, কিছুদিনের ভিতরেই আমি রেগুলার ভিডিও ছাড়বো এবং প্রত্যেক দিনই কোনো না কোনো একটি বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো এবং শেখাবো। তো টিল দেন, সি ইউ, বাই বাই।
অ্যান্ড হ্যাপি ট্রেডিং। Fearless.